টিএনসি, I love TNC. আই লাভ টিএনসি। I love TNC. কারণ আমাদের এই ব্যবসাটাই হলো কৃতজ্ঞতা। কারণ স্যারদেরকে কি দিব, কোনো তো দেওয়ার মতো কিছু নাই, শুধু ভালোবাসা আছে, কৃতজ্ঞতা প্রকাশ করা। কারণ আজকে নিজে কোন জায়গায় আছি, কে গুলশানে থেকে আপনাকে গুলশানে প্রতিষ্ঠিত করবে, কে নিজে গাড়ি পেয়ে আপনাকে গাড়ি পাওয়া দিবে, কে নিজে বিদেশ যাবে আপনাকেও বিদেশ নিয়ে যাবে, কে আপনাকে হজ করবে, উনিও হজ করেছেন, আমাদেরকে হজ করিয়েছেন। এরকম একজন গার্ডিয়ান এখানে বসা। অনেকে হয়তো নতুন যে এত কথা বলেন কেন, কারণ বলার কোনো শেষ নাই, কৃতজ্ঞতা দিয়ে শেষ করতে পারবো না। আমাদের গার্ডিয়ান অভিভাবক বসা আছেন, আমাদের সম্মানিত ডিরেক্টর। আবারও কাউসার স্যারের জন্য জোরে একটা করতালি হবে। আই লাভ কাউসার স্যার, আই লাভ কাউসার স্যার। আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি আজকের এই প্রোগ্রামটি আয়োজন করেছেন, আমাদের সম্মানিত লিডার, আমাদের প্রাণপ্রিয় লিডার, স্নেহস্পদক। আসলে একদিন স্বপ্নটা খুবই ছোট ছিল, সেও অনেক কাজের অভিজ্ঞতা তার রয়েছে, অনেক কিছুতে তার অভিজ্ঞতা রয়েছে। আমাদের সম্মানিত লিডার, আমাদের সকলের সুপরিচিত, আপনাদেরকে তিনি দিন আর রাত আপনাদেরকে সাথে থেকে আপনাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি দিন আর রাত একাকার করছেন, নিজে প্রতিষ্ঠিত হচ্ছেন, আপনাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য দায়িত্ব নিয়েছেন। তিনি শুধু সব জায়গায় তিনি তার স্বপ্নের কথা বলেন যে আমার টিমের অসংখ্য লোক আমি এসিবার দেখতে চাই, অসংখ্য লোককে প্রতিষ্ঠিত দেখতে চাই। এরকম একজন ডাইনামিক হেডকোয়ার্টার ভিজিট করেছেন। আপনাদের আমাদের সকলের সুপরিচিত প্রাণপ্রিয় লিডার, প্রফেশনাল লিডার, গ্লোবাল লিডার মিস্টার আলামিন হোসেন। আলামিন হোসেনের জন্য জোরে করতালি দিব। আই লাভ আলামিন স্যার, I love Alamin sir. আই লাভ আলামিন স্যার, I love Alamin sir. আই লাভ আলামিন স্যার, I love Alamin sir. আই লাভ টিএনসি, I love TNC. আই লাভ টিএনসি, I love TNC. আই লাভ টিএনসি। I love TNC. আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত লিডার, তিনিও তার ব্যক্তিগত জীবনে গার্মেন্টস করেছেন। আমার সাথে অনেক দুঃখের কথা তিনি বলেছেন। আমি তখন আমরা করোনার সময় একেবারে ব্যবসা জিরো হয়ে গেছে, তখন ঢাকা অফিসে বললাম যে এখান থেকে আমরা শুরু করব, কারণ মানুষের সবকিছু শেষ হয়ে যেতে পারে, স্বাস্থ্য দরকার আছে। আমরা তখন দাঁড়িয়েছিলাম যে কিভাবে মানুষকে সুস্থ রাখা যায়, মানুষের ইমিউনিটি পাওয়ার কিভাবে বাড়িয়ে দেওয়া যায়। সেজন্য আমাদের কোম্পানির বডিসেপ, স্পিরুলিনা এবং জিঙ্ক প্লাস এই প্রোডাক্টগুলি কিভাবে মানুষের সামনে করোনার সময় পৌঁছে দেওয়া যায়, এরকম একজন লিডার তার সাথে বসে পরামর্শ করেছি, এবং আমাদের সচিব স্যার সহ যে কিভাবে আরো মানুষকে উদ্বুদ্ধ করা যায়। আমাদের সেরকম একজন ডাইনামিক লিডার, গ্লোবাল লিডার, ব্রোস্টার লিডার মিস্টার রিপন দাকন্দ, তার জন্য জুড়ে একটা করতালি আশা করছি। আই লাভ রিপন স্যার, I love Ligon sir. আই লাভ রিপন স্যার, I love Ligon sir. আই লাভ রিপন স্যার। I love Ripon sir. আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের ডাইনামিক লিডার, তিনি তার ব্যক্তিগত জীবনে সফল প্লে গ্রুপের জেনারেল ম্যানেজার ছিলেন, তিনি আরো অন্যান্য বিজনেসের সাথে জড়িত রয়েছেন। একজন সফল মানুষ, সার্থক মানুষ। আমাদের এখানেও তিনি সফল, টিএসসি সর্বোচ্চ র্যাঙ্ক, ন্যাশনাল লেভেলের 8 স্টার র্যাঙ্ক অর্জন করেছেন আমাদের সাকাওয়াত ভাই। সাকাওয়াত ভাইয়ের জন্য জোরে একটা করতালি দিব। আই লাভ সাকাওয়াত স্যার, আই লাভ সাকাওয়াত স্যার। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ডাইনামিক লিডার, তিনিও গার্মেন্টস করেছেন, গার্মেন্টস জীবনে প্রতিষ্ঠিত ছিলেন, কিন্তু ওইখানে দেখা গেছে মানুষকে ধরে তার স্বপ্ন প্রতিষ্ঠিত করা যাবে না। তিনি দেখেছেন অসংখ্য মানুষের তার নিজস্ব স্বপ্ন রয়েছে, নিজস্ব আকাঙ্ক্ষা রয়েছে, নিজস্ব তার চাওয়া রয়েছে। সেই চাওয়াগুলি পূরণ করার জন্য তিনি দিন আর রাত কাজ করে আমাদের সাথে হাত মিলিয়ে সিদ্ধান্ত নিয়ে ব্যবসাটি শুরু করেছিলেন। আমাদের সম্মানিত 7 স্টার লিডার আমাদের আনোয়ার স্যার, আনোয়ার স্যারের জন্য জোরে করে তালি দেব আমরা। আই লাভ আনোয়ার স্যার, আই লাভ আনোয়ার স্যার। আমাদের মাঝে আরেকজন ডাইনামিক লিডার, তিনিও এই ব্যবসাটি করে তিনিও গার্মেন্টস সেক্টরে ছিলেন, তিনি একজন টেকনিক্যাল ম্যানেজার ছিলেন, আমাদের সকলের সুপরিচিত, এবং তিনিও নিজে সফল হওয়ার জন্য তার অনেক বাধা বিপত্তি ছিল। আমি বললাম আপনাকে বাধা দিবে, কিন্তু আপনি বাধা যদি ওভারকাম করতে পারেন তাহলে আপনি সফল হতে পারবেন, অসংখ্য মানুষকে প্রতিষ্ঠিত করবেন। যার রক্তের মধ্যে নেশা রয়েছে মানুষকে প্রতিষ্ঠিত করার, মানুষকে সফল করার, আমাদের ডাইনামিক 7 স্টার লিডার মিস্টার আল মামুন, মামুনের জন্য জোরে একটা করতালি দিব। মামুনের জন্য জোরে একটা করতালি দিব। I love Mamun sir. I love Mamun sir. I love Mamun sir. আমাদের ডাইনামিক
দুইজন 7 স্টার লিডার, আরেকজন রয়েছে আমাদের অত্যন্ত ডাইনামিক এবং যে অসুস্থ অবস্থায় লিভারে তার সমস্যা ছিল, ফ্যাটি লিভার ছিল, তার একটা সময় তার মৃত্যুবরণের একটা অবস্থা তৈরি হয়ে গেছিল। তিনি এর পরেও ডিএসসিতে কাজ করে নিজে প্রতিষ্ঠিত হয়েছেন। তার যে শারীরিক যে সমস্যাটি ছিল, এটার জন্যই তিনি আমার কাছে আসছিলেন গুলশানে। প্রথম দিনে তার সাথে কথা হয়েছিল, আমি তাকে আশ্বস্ত করেছিলাম যে তুমি সুস্থ হবা, কারণ গার্মেন্টসে কাজ করতে করতে জন্ডিস হওয়ার কারণে তার লিভারে প্রবলেম দেখা দেয়, তার আরো বিভিন্ন সমস্যা দেখা দেয়, সে কোনো জায়গায় সুস্থ হচ্ছিল না। সেই মুহূর্তে আমার কাছে গুলশানে গিয়েছিল, আর আমি তাকে সাহস এবং সহযোগিতা দিয়েছিলাম। আমাদের ডাইনামিক লিডার 7 স্টার লিডার মিস্টার সারোয়ার হোসেন, সারোয়ার হোসেনের জন্য জোরে একটা করতালি দিব আমরা। সারোয়ারের জন্য জোরে একটা করতালি দিব। শুধু তাই না, শুধু তাই না, এখানে অনেক সফল লিডাররা রয়েছেন। আমি নাম বলতে গেলে অনেক সময় লাগবে। আমি প্রত্যেককে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই আমাদের 6 স্টার লিডারদেরকে, আমি ধন্যবাদ জানাই 5 স্টারদেরকে। আমি শুকরিয়া জ্ঞাপন করছি আমাদের নতুন 4 স্টারদের জন্য। আমি শুকরিয়া জ্ঞাপন করছি আজকের এই প্রোগ্রামে যারা অতিথি রয়েছেন, যারা এই প্রোগ্রামটি উপভোগ করার জন্য এসেছেন, আমাদের সকল আপুরা, সকল ভাইদেরকেও আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং টিএসসির পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে আমার বক্তব্য শুরু করছি। আমরা সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি একটা কথাই বলতে চাইবো, যদি থাকে বিশ্বাস, যদি থাকে সাহস, যদি থাকে ভালোবাসা, যদি থাকে নেশা যে আমি সফল হব, তাহলেই সফল হওয়া সম্ভব। আমরা কি সফল হতে চাই? সফল হতে চাই। কোনো বাধাই বাধা না। যদি আপনি মনে করেন বাধা, তাহলে অনেক বাধা। আর যদি মনে করেন যে বাধা, তাহলে আপনার জীবনটা বাধা হয়ে যাবে। আর যদি মনে করেন যে সকল বাধা উপেক্ষা করে আপনি চাইলে হয়তো গার্মেন্টস করতে পারবেন, কিন্তু আপনার প্রয়োজন মেটাতে পারবেন। আপনি হয়তো গার্মেন্টসে কাজ করে কোনো রকম চাহিদা পূরণ করতে পারবেন, কিন্তু আপনার মনের ভিতরে স্বপ্নগুলি কিন্তু পূরণ করতে পারবেন না। আপনি একটি ভালো জামাও পরতে পারবেন না, একটি ভালো বাসাতেও থাকতে পারবেন না। কারণ আমি দেখেছি জীবনে যদি কোনো জায়গায় না কিছু করা যায়, না কিছু পাওয়া যায়, তখন মানুষ বাধ্য হয়ে গার্মেন্টসে যায়। আর গার্মেন্টসে গিয়েও আমি দেখেছি যে জীবনের কত কষ্ট। কারণ আমার জীবনে আমি এত কষ্টই করি নাই। কারণ যখন গার্মেন্টসে গিয়েছি, তখন যাওয়ার পরে 5-7 দিনে আমার পা ফুলে এত মোটা হয়ে গেছে। আমার খালাতো ভাই বাসা থেকে গার্মেন্টসে যাইতাম, সেই কাপতুলি রিয়াক ফ্যাশন, তখন আসার পরে পা যখন এরকম মোটা হয়ে গেছে, দাঁড়ায় থাকে কাজ করা কখনো করি নাই। তখন আমার খালাতো ভাই বলছে, ঠিক আছে, কাজ করার দরকার নাই, তুমি আমার বাড়িতে চলে যাও, কারণ আমাদের অনেক সম্পদ আছে, এগুলো দেখাশোনা করলে তোমার মতন স্বামীমের জীবনটা অনায়াসে কেটে যাবে। আমি তোমাকে আমার মতন বিল্ডিং বাড়ি করে দিব। কিন্তু দেখা গেছে আমার একটা বিবেক ছিল, আমার একটা নিজস্ব বুদ্ধি ছিল, আমার একটা সত্তা ছিল। তখন আমি মনে মনে চিন্তা করলাম, আমি যদি ওই কাজটি করি, তাহলে দেখা গেছে আমি আরেকজনের জীবনে